নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি তিয়াশা। আজকের আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে দারুণ একটা ঝালের রেসিপি। খুব কম সময় কিন্তু এটা বানানো যায়, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তার জন্য ফার্স্টে এখানে গ্যাস অন করে কড়াটার মধ্যে খুব ভালো মতন কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কোচানো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো নুন। মাছটা কিন্তু আমি আগেই ভালো মতন ভেজে নিয়েছিলাম। তারপরে এই মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝালটা করলে খেতে দারুণ টেস্ট হয়। আর যে সর্ষেটা একটু তিতো ভাব লাগে সেটাও কিন্তু লাগে না। তারপর নুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যেই দিয়ে কিন্তু এগুলোকে সবগুলো দিয়ে খুব ভালো মতন একটু মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। তারপর এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। আর সর্ষেটার মধ্যে একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। তারপরে জল দিয়ে খুব ভালো মতন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে তারপর কিন্তু আমি সর্ষেটাকে খুব ভালো মতন করে ছেঁকে নিয়েছি। তাহলে কিন্তু সর্ষে খাওয়ার পরে যে পেট ব্যথা হয় বা অনেক সময় গ্যাস অ্যাসিডিটি হয়, তো সেগুলো কিন্তু হয় না। তাই জন্যে আমি সর্ষেটা ছেঁকে দিয়েছি। তো তারপরে এটাকে প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ব্যাস, তারপরে কিন্তু একদম রেডি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আপনারা যদি নতুন কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সেই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে তবে এইটুকুনি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আবার আপনাদের সাথে।